2019 সালের সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফাতিমাতুজ জাহরা ঐশী। মাসুদ পথিকের পরিচালনায় মায়া দ্য লস্ট মাদার চলচ্চিত্রে গান গেয়ে এই পুরস্কার জিতেছেন ঐশী। গানের গীতিকার মাসুদ পথিক এবং সুর ও সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। শোবিজ টুনাইটের আজকের এই বিশেষ পর্বটিতে আমরা গুণী এই সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে। কথা বলবো তার সাথে, জানবো এই সফলতার পেছনের গল্প। ওয়েলকাম টু শোবিজ টুনাইট। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আপনার এই সফলতার জন্য কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মায়া দ্য লস্ট মাদার সিনেমার সঙ্গে কিভাবে পথ চলা শুরুর দিকের গল্পগুলো একদম পথ চলাটা শুরু হয়েছে একদম বলবো 3 বছর আগে। প্রথমে আমার সঙ্গে কোনো একটা ভাবে মাসুদ পথিক ভাইয়ের সাথে কমিউনিকেশন হয়েছিল। তো এমন একটা কথা হচ্ছিল যে আমাদের একটা কাজ হতে পারে একসঙ্গে, এবং তারপরে ইমন ভাইয়ার স্টুডিওতে প্রায়ই যাওয়া হতো বিভিন্ন কাজে, বিভিন্ন গানের ভয়েস দিতে। তো সেই সূত্রেই একবার ভাই আমাকে বললেন যে এমন একটা গান আমরা করব, আমি তোমাকে ডেমোটা পাঠিয়ে রাখবো। তো সেই ডেমোটা আমাকে পাঠানো হয় এবং প্রায় 1 বছর ধরে আমি শুধু গানটার ডেমো শুনেছি, কারণ কোনো না কোনো ভাবে আমাদের ভয়েসের কাজ হচ্ছিল না, অন্যান্য কাজ চলছিল, বাট এই গানটা নিয়ে কাজ হচ্ছিল না। তো আমার যেটা হয়েছিল, গানটা প্রথমবার ডেমোটা শোনার পরে আমার গানটার সঙ্গে একটা প্রেম তৈরি হয়। তো আমি যখনই ফ্রি থাকতাম, একটু গান শুনতে ইচ্ছে করলেই হয়তো ওই গানটাই প্লে করে শুনতাম। তো এমন করতে করতে আসলে 1 বছর ধরে গানটা প্রায় শুনে গিয়েছি শুধু। তারপরে ফাইনালি সময় আসলো যখন আমরা গানটার ভয়েস নেওয়ার দিন ঠিক করলাম এবং আমি গানটি গাইতে গেলাম। এবং গাইতে গিয়ে আমি নিজে যেটা উপলব্ধি করেছিলাম যে গানটা গাওয়াটা অনেক কঠিন। যতটুকু না সাধারণ লাগছিল গানটাকে, বা যেই মায়াটা ছিল, আমার মনে হচ্ছিল সেই মায়াটাকে ডেলিভার করাটা অনেক টাফ ছিল। তো আমি এই জন্য আসলে পুরো কৃতিত্বটা, গাইবার কৃতিত্বটা আমি আসলে ইমন ভাইয়াকে দিতে চাই, কারণ আমার ভেতর থেকে এই যে মায়াটা, মায়ারে গানের মায়াটা বের করে নিয়ে এসেছেন ইমন চৌধুরী ভাইয়া। বাহ বাহ। শুরুতেই আমি দর্শকদের এই গানটি শোনাতে চাই, যেটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গানটা মনে হয় আমিও শুনতে চাই, কারণ গানটা যতবারই শুনি, আমি আমার গাওয়ার কথা বলবো না, কিন্তু গানটার কথা আর সুরের প্রেমে আমি বারবার পড়ি। একটি গান, হ্যাঁ, বাহ, দুর্দান্ত একটা গান। আচ্ছা, গানটির রেকর্ডিং এবং ইমন ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। খুবই দারুণ, মানে আমার ইমন ভাইয়ের স্টুডিওতে গেলেই কেমন জানি মন ভালো হয়ে যায় সব সময়, কারণ তিনি আসলে খুবই পজিটিভ একজন মানুষ। তো এই গানটা নিয়ে আসলে ভাইয়ার সঙ্গে আমি অলরেডি বলছিলাম যে আমার কাছে মনে হয় আসলে কৃতিত্বটা তাঁর, কারণ তিনি আমাকে দিয়ে গানটার মায়াটাকে কিভাবে যেন বের করে নিয়ে এসেছেন। হ্যাঁ, এবং মানে প্রতিটা জায়গায় দেখিয়ে দেয়া যে এই জায়গাটা এভাবে দাও, এবং আমি চেষ্টা করেছি যে ভাইয়ার ডিরেকশন মতো ওই জায়গাগুলোতে ঠিক সেভাবে মায়াগুলো দিতে গানের। এবং আমাদের এমনও হয়েছিল যে আমরা পরবর্তীতে অনেকবার ডিসকাস করেছি যে গানটা কি আসলে ঠিকঠাক হয়েছে কিনা, কোনো জায়গায় চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, আমি কি আবার গাওয়া লাগবে কিনা। তো এটা ভেবে আমরা অনেক দিন পর আরো একবার গানটা নিয়ে বসেছিলাম, আবার একটু শুনে টুনে যে কোনো জায়গায় কি আমাদের মনে হয় কিনা যে গানটা নিয়ে আরেকটু কাজ করা উচিত। তো তারপরে দেখা গেল যে না, প্রথম যে রেকর্ডটা হয়েছে ওই রেকর্ডটা থেকে আমরাই আর সরতে পারছি না। তো তারপর ওটাই ফাইনাল হয়ে গেল। এবং বরাবরই আমার একজন প্রিয় সঙ্গীত পরিচালকের মধ্যে তিনি একজন, ইমন ভাইয়া। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার বরাবরই খুবই দারুণ, এবং এটা মনে হয় বেস্ট। আচ্ছা, তো ঐশী, আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট উইথ ফ্যান্স। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। আচ্ছা ঐশী, আপনি এর আগেও চলচ্চিত্রে গান করেছেন, পেয়েছেন অনেক সফলতা, কিন্তু এই গানটির কোন বিষয়টি আপনার অন্য সব গান থেকে আলাদা? প্রথমত, সিনেমার গান যতগুলো গেয়েছি আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে প্রত্যেকটা গানই গাইতে। তো এই গানটাও আসলে ঠিক তাই। আমি তো অলরেডি বলছিলাম যে গানটার প্রথম শোনার পরেই একটা প্রেম তৈরি হয়, এবং প্রত্যেকটা দিন যখনই আমি গানটা শুনেছি, ডেমোটার কথা বলছি, তো তখনই আমি শুধু চেষ্টা করেছি ভাবতে যে এটা আমি কিভাবে গাইবো, একটু গুনগুন করে চেষ্টা করেছি, ট্রাই করেছি যে যেন আমার বেস্টটুকু আসে। তো সেই জায়গা থেকে চেষ্টা করতে করতে
আমার কাছে শোনার পর থেকেই মনে হতো যে এই গানটার মধ্যে অন্য কি জানি সত্যিকার একটা মায়া আছে। গানটার নাম তো মায়া রে, সত্যিকার একটা মায়া আছে। আমার মনে হয় যে গানটার প্রথম পয়েন্ট লেখাটা, কারণ মাসুদ পথিক ভাই এত সুন্দর করে লিখেছেন, মায়া রে তুই আমার সাদা বক, মায়া রে তুই ধানের সুনীল চক। এখানে কিন্তু আমাদের দেশকে প্রেজেন্ট করারও একটা ব্যাপার আছে। আমি যেটা বলবো যে এই গানটা কিন্তু আমাদের সিনেমাটাও জাতিসত্তা নিয়ে সিনেমা। তো আমি বলি যে গানটা আসলে আমাদের জাতির প্রতি আমাদের মায়ার গান। তো সেই জায়গা থেকেই মনে হয় অনেকটা আলাদা হয়ে আসে গানটা। এবং এরপরে ইমন ভাইয়ার সুর সঙ্গীত আয়োজনটা আসলে খুব সিম্পল একটা কম্পোজিশন। গানটার মধ্যে কিন্তু অনেক কিছু নেই, পিয়ানো বাজছে, বাঁশি বাজছে, ভায়োলিন বাজছে খুব সাধারণভাবে, কিন্তু এই সাধারণটাই এত অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া এবং যারা বাজিয়েছেন তারা, জালাল ভাই বাঁশি বাজিয়েছেন। তো সব মিলে আমার মনে হয় যে এই জিনিসগুলো, কথা সুর সঙ্গীত সবগুলো যখন একসাথে মিলেমিশে গেছে, তখনই হয়তো এই গানটা অন্য গানগুলো থেকে আলাদা হয়েছে। রাইট। আচ্ছা, যখন গানটি নিয়ে কাজ করেছেন তখন কি পুরস্কার বা কোনো সম্মাননা পাবেন এমন কিছু চিন্তা করেছিলেন? একদমই না, কখনোই না। এবং আমার কাছে মনে হয় যে কোনো শিল্পী আসলে এই গানটা করব তাহলে আমি পুরস্কৃত হব, সেটা চিন্তা করেন না। হ্যাঁ, আমি বলবো পুরস্কারের কথা চিন্তা করেন, কিন্তু সেটা অ্যাওয়ার্ড না, সেটা আসলে মানুষের ভালোবাসা, মানুষকে কতটুকু টাচ করে। কারণ আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকেই যখন যে কোনো গান করে, যে কোনো ধরনের গান করেন, তিনি তার মনের খোরাকের কথা তো অবশ্যই চিন্তা করেন, তবে এর পাশাপাশি এটাও ভেবে দেখেন যে আমি এই গানটা কিভাবে গাইলে যারা শুনবেন তাদের ভালো লাগবে, তারা সবসময় শুনবেন, তাদের একটা পছন্দের তালিকার গান হবে গানটা। তো এটাই আসলে প্রত্যেকটা গানে চিন্তা ছিল, এটাই চিন্তা থাকে। পুরস্কারের স্বপ্ন দেখে গান করিনি। তবে হ্যাঁ, আমি এটা বলতে চাই যে কোনো পুরস্কার তো অবশ্যই দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। রাষ্ট্রীয় সম্মান আসলে এটা কতটুকু বেশি বাড়িয়ে দেয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা অনেক বড় দায়িত্বের একটা জায়গা। তো সেই জায়গা থেকে আমি তো খুব ছোট একজন মানুষ, আমি জানি না আমি এটার যোগ্য কিনা, তবে আমার মনে হয় যে আমার দায়িত্ব এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, অনেক ভারী হয়ে গেছে। এই ভারটা আমি যেন বহন করে চলতে পারি, সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাই। খুবই ব্যক্তিগত এবং আবেগের জায়গা থেকে জানতে চাই যে দেশীয় চলচ্চিত্রে এটা তো সর্বোচ্চ সম্মাননা, সো ব্যক্তিগত সন্তুষ্টির জায়গাটা, মানে আপনি কি সন্তুষ্ট? ওহো, এটা কোনো উত্তরই নেই, কারণ আমি সন্তুষ্ট কিনা এটা ভাববারই আমার এখনো সময় হয়নি। আমার পুরো সময়টা জুড়ে এখনো পর্যন্ত গত বেশ কয়েকটা দিন ধরে আমার শুধু মনে হচ্ছে যে আমি হয়তো স্বপ্নের জগতে আছি, এবং এই স্বপ্নের জগতে আমাকে অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বটা আমাকে পূরণ করতে হবে। তো আমার মনে হয় সেদিনই আমি সন্তুষ্ট হব, যেদিন আমি একটা বয়সে গিয়ে বলতে পারবো যে আমি আমার দায়িত্বটা পূরণ করতে পেরেছি। তো সেই প্রিপারেশনটা এখন আমাকে নিতে হবে আসলে। আচ্ছা, আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আমরা একটা বিরতি নিব। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট উইথ সেফ হ্যান্ডস। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী। আচ্ছা ঐশী, এবার ভিন্ন প্রসঙ্গে আসি। ভবিষ্যতে আপনি কোনটা বেছে নেবেন, গান নাকি চিকিৎসা, নাকি বোথ? দুটোই বেছে তো নিয়েছি অনেক আগেই, এবং দুটোকে একসাথে বেছে নিয়েছি, স্বপ্ন হিসেবে বেছে নিয়েছি। তো সেই স্বপ্নের পথে আমাকে আল্লাহ হাঁটবার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও এই দুটোকে সঙ্গে নিয়ে থাকতে চাই। আচ্ছা, দুটো নিয়ে একসঙ্গে? আচ্ছা, বাহ। তো অনেক সঙ্গীত পরিচালক বলেন আপনার গায়কি বা কণ্ঠে ভিন্নতা আছে, মানে আপনার নিজস্ব একটা স্টাইল আছে। তো এই স্বকীয়তা কিভাবে অর্জন করলেন? উত্তরটা আসলে আমার জানা নেই এই কারণে, ছোটবেলা থেকেই আমাকে বাবা মা, আমার শিক্ষকরা এমনভাবে শেখানোর চেষ্টা করেছেন যাতে করে আমি সকল ধরনের গান গাইতে পারি। তো আমিও ছোটবেলা থেকে সেই চেষ্টাটাই করেছি যে আমি যেন সব ধরনের গান ঠিক সেভাবে গাইতে পারি। সেটা যদি আধুনিক গান হয় সেই মুডে যেন গাইতে পারি, সেটা যদি রবীন্দ্রসঙ্গীত হয় সেই মুডে যেন গাইতে পারি, কিংবা ফোক রক বা ফোক হয় সেই ঢংটাতে যেন আমি গাইতে পারি। তো সেই জায়গা থেকে সবসময় সেভাবে গেয়ে গিয়েছি, এবং একটা পর্যায়ে দেখলাম যে সবার কাছ থেকে একটা আমার যেই ফোক রক প্যাটার্নটা, এই দিকটাতে
এক্সপেকটেশন তৈরি হয়ে গেল এবং সবাই খুব সেটাই শুনতে পছন্দ করছেন এবং চাইছেন অনেক। তো এটা আসলে কি, আমি যখনই ছোটবেলা থেকেই লোকগানটা গাইবার চেষ্টা করেছি, তখনই লোকগানটা একটু সবাই বলে যে একটু রক ফিউশন হয়েছে বা এমন কিছু, বাট বিষয়টা আসলে তা না যে আমি রকের সঙ্গে ফোকটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি, জোর করে মেলানোর চেষ্টা করছি, বিষয়টা এরকম না। আমি জাস্ট আমার মতো করে ফোক গানটা গাচ্ছি, আমার মতো করে গানটা ডেলিভারি দিচ্ছি, তখন হয়তো মানে আউটপুটটা হয়তো একটু ডিফারেন্ট সেরকম শোনা যাচ্ছে, যে একটু রকি শোনা যাচ্ছে। তো হয়তো সেটাই আমার একটা স্টাইল তৈরি হয়েছে, সেটাই আমার ভেতর থেকে আসে এবং সেটাই সবাই পছন্দ করেছেন এবং চেষ্টা করছি আরো বেটার করতে ওই জায়গাটাতে নিজেকে, এবং অন্যান্য সকল ধরনের গানই এখনো গাইবার চেষ্টা করছি। আচ্ছা ঐশী, আপনাকে যদি 3টা জিনিস চাইতে বলা হয় তাহলে কোন 3টা জিনিস আপনি আগে চাইবেন এবং কেন? এটা মনে হয় একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে। তবে আমি বলবো 1 নম্বরে স্বপ্ন পূরণ, ওকে, 2 নম্বরেও স্বপ্ন পূরণ, 3 নম্বরেও স্বপ্ন পূরণ। 3টাই এক? হ্যাঁ, 3টাই এক, কারণ স্বপ্ন তো অনেকগুলো। বাহ, আপনি তো ভালো স্বপ্নবাজ মানুষ তাহলে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যদি এখন কিছু বলেন। আহ, প্রথমত আসলে কৃতজ্ঞতা, যেহেতু আজকে বেশ মায়ারে গানটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, আমি আসলে প্রত্যেকটা শ্রোতার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। শুধু এই গানটা যারা শুনেছেন তারা নয়, যারা একদম আমার পথ চলা শুরু থেকে আমাকে শুনে এসেছেন, আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য দিয়ে আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করেছেন, আপনাদের সবার প্রতি আজকে সুযোগ নিয়ে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ সবচেয়ে বড় প্রাণ শক্তি কিন্তু আসলে তারা, কারণ তাদের কারণে আমরা সাহস পাই, কাজ করার উদ্দীপনাটা পাই। তাই আজকের অনুষ্ঠানে আপনাদেরকে একটু বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। এভাবেই আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই দোয়া করবেন যেন আমি সামনের পথটাতে মসৃণভাবে আমি এগিয়ে যেতে পারি। তো ঐশী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আর আমার পক্ষ থেকেও যমুনা টেলিভিশনের পুরো টিমকে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আপু আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ কৃতজ্ঞতা। সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও ফিরবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।